হ্যালো বন্ধুরা, প্রচণ্ড গরমে সবাই কেমন আছো? যতই গরম হোক বা শীত হোক, যতই বৃষ্টি পড়ুক বা তুফান আসুক, রান্না করে কিন্তু রান্না করতেই হবে। তাহলে আর কি, চলো দেরি না করে ঝটপট তৈরি করে ফেলি আমাদের আজকের রেসিপি। আজকের রেসিপি তৈরির মূল উপাদান হচ্ছে পটলের এই রেসিপিটা খেতে খুব খুব মজাদার। তোমরা একবার ঘরে ট্রাই করো, তাহলে বুঝতে পারবে যে আমার কথায় ও কাজে ঠিক কতটা মিল। তো তোমাদের কাছে যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এখানে আমি একটি পটল নিয়েছি, আর পটলটা দেখতেই পাচ্ছ একটু গ্যাপ দিয়ে দিয়ে তারপরে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর একটি পটলকে আমি 3টি টুকরো করে কেটে নিয়েছি। এভাবে আমি সবগুলো পটল কেটে নিয়েছি। এখানে নিয়ে নিলাম একটি আলুটারও খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর দেখো মাঝখানে অর্ধেক করে নিয়ে তারপর আবার অর্ধেক করে আবার 3 ভাগে ভাগ করে নেব। এভাবে ডুমু ডুমু করে আলুটা কেটে নেব। সব কিছু কাটাকাটি হয়ে গেলে এবার আমরা চলে যাব চুলায় বসিয়ে দিয়েছি একটি প্যান, তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে আমরা এখানে দিয়ে দিব কেটে রাখা আলু, আর দিয়ে দিব কিছুটা পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটা আমি ভেজে নিব। সেজন্য কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব আলুটা সিদ্ধ হওয়ার জন্য। 2-3 মিনিট পর দেখো আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। আবারও নেড়ে চেড়ে আলুটা লাল লাল করে ভেজে নেব। আর আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর একটি প্লেটে তুলে রাখব। আলু ভাজা হয়ে গেলে সেম কড়াইয়ে আমি আবার দিয়ে দিব পটল। আমি এখানে আধা কেজির মতো পটল ধুয়ে কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবারে পটলগুলো দিয়ে দিব, আর দিয়ে দিব কিছুটা পরিমাণ লবণ আর কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে পটলটা একটু ভালো করে ভেজে নিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিটের মতো সিদ্ধ করে নিব। তাহলে ফিরে আসছি 2-3 মিনিট পর। 2-3 মিনিট পর দেখো পটলটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব। পটলটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এটা একটা প্লেটে তুলে রাখব। পটলটা একটা প্লেটে তুলে নিয়ে এবার আমরা একটা মশলা তৈরি করে নিব। সেজন্য নিয়ে নিয়েছি একটা বাটি, আর তাতে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো। এবার কিছুটা পরিমাণ পানি দিয়ে মশলাটা আমি আগে ভাগে মিক্স করে রেখে দিব। তারপর চলে যাব আবারও চুলায় সেম প্যানে দিয়ে দিব কিছুটা পরিমাণ তেলটা গরম হয়ে গেলে আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো দিয়ে দিব আবারও কিছুটা পরিমাণ লবণ আর কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো। এবার চিংড়ি মাছটা খুব ভালো করে ভেজে নিব। চিংড়ি মাছটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই, খুব বেশি করে ভাজলে চিংড়ি মাছ আবার শক্ত হয়ে যায়। সেই জন্য হালকা করে চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে আবারও সেম প্লেটে তুলে রাখব। আর তারপর আমরা তৈরি করে নিব একটা গ্রেভি। সেই জন্য প্রথমে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম 2টি শুকনো লঙ্কা, তারপর দিয়ে দিলাম 1 চামচ আস্ত জিরে, আর দিয়ে দিলাম তেজপাতা। একটি তেজপাতা আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এবার এইগুলো নেড়ে চেড়ে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না একটা সুন্দর গন্ধ বের হয়। ফোড়নটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে এবার এখানে দিয়ে দিব আমি গ্রেট করে নেওয়া পেঁয়াজ। এখানে আমি 2 চামচ পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজের কাঁচা গন্ধ থাকলে গ্রেভিটা খেতে ভালো লাগবে না, সেজন্য পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিব 1 চামচ আদা রসুন পেস্ট। এবার পেঁয়াজ আদা রসুন খুব ভালো করে ভেজে নিব। পেঁয়াজ আদা রসুন খুব ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমরা আগে থেকে মিক্সড করে রাখা মশলাটা দিয়ে দিব। মশলাটা দেওয়ার আগে আবার একটু নেড়ে চেড়ে নিলাম। এবার মশলা দিয়ে তারপর বাটিটা ধুয়ে আরেকটু পানি দিয়ে দিব।
এবার নেড়ে চেড়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর সময় চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছিলাম। মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে তারপর মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেলটা ছেড়ে দেয়। তো দেখো আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব টক দই। টক দইটা আমি আগেই ফেটিয়ে রেখেছিলাম, আবার একটু ভালো করে ফেটিয়ে তারপর টক দইটা দিয়ে দিলাম। তবে টক দই দেওয়ার সময় চুলার আঁচ কিন্তু কমিয়ে দিতে হবে, নতুবা টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো টক দইটা দিয়ে আবার আমি নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন এখানে আমি অ্যাড করে দিব একটি টমেটো। টমেটোটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার টমেটোটা আমি দিয়ে দিব। টমেটোটা দিয়ে এবার সফট হয়ে যাওয়া পর্যন্ত নেড়েচেড়ে নিতে হবে। টমেটোটা যখন সফট হয়ে যাবে তখন আমরা এখানে অ্যাড করে দিব আগে থেকে ভেজে রাখা পটল, আলু এবং চিংড়ি। দেখো আমার টমেটোটা সফট হয়ে গেছে। এবার আমি পটল, আলু আর চিংড়িটা দিয়ে দিব। দিয়ে এবার মশলার সাথে খুব ভালো করে পটল, আলু, চিংড়ি মিশিয়ে নিব। সব কিছু মিশিয়ে একেবারে একাকার করে দিব। এতে করে কিন্তু সবজির ভিতরে মশলাটা খুব ভালো করে ঢুকবে। তো আমি নেড়ে চেড়ে খুব ভালো করে মশলা এবং সবজি কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে এবার ডেকে ফুটে ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব। এরপর যে ঢাকনা দিয়ে ডেকে আমরা 5 মিনিটের মতো রান্না করে নিব। তাহলে ফিরে আছি 5 মিনিট পর। 5 মিনিট পর দেখতে পাবে যে সবগুলো সবজি খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তো এর শেষ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব কিছুটা পরিমাণ চিনি, 1 চামচ ভাজা জিরের গুঁড়ো আর 1 চামচ গরম মশলা বাটা। তোমরা চাইলে এখানে গরম মশলা গুঁড়াটাও ইউজ করতে পারবে। এবার সবগুলো উপাদান খুব ভালো করে ঝোলের সাথে মিশিয়ে দিব। আর তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের খুবই মজাদার রেসিপি পটল চিংড়ি। এইভাবে একবার ঘরে তৈরি করে দেখো, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আমার পেজটাকে ফলো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। সবশেষে এই গরমে সবাই ভালো থেকো সেই কামনা নিয়েই আজকের ভিডিওটা শেষ করছি। টাটা, বাই বাই।